হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা দেখব পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির দ্বিতীয় পর্ব, দ্য ডেথ ম্যান চেস্ট। মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল 22 লক্ষ US ডলার। সেটি বক্স অফিসে কালেকশন করে 106 লক্ষ US ডলার। সিনেমাটির শুরুতেই দেখা যায় কাটলার ব্যাকেট তার সমস্ত সৈন্য নিয়ে পোর্ট রয়্যাল শহরে ঢুকে পড়েছে, আর এখন থেকে তাকে এই শহরের গভর্নর করে দেওয়া হয়েছে। এবার ও এলিজাবেথ ও উইলিয়ামের সাথে দেখা করে জানায় যেহেতু তারা ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং তাদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ফাঁসির নির্দেশ দিয়েছে। এবার ব্যাকেট উইলিয়ামকে বলে, তোমরা দুজন যদি শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে জ্যাককে এখানে ধরে নিয়ে আসো, কারণ ওর কাছে থাকা কম্পাসটি আমার খুব দরকার। ওটা পেয়ে গেলে আমি তোমাদের দুজনকেই ছেড়ে দেব এবং তার সাথে সাথে জ্যাকের বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলো আমি তুলে। আর যতক্ষণ না তুমি ফিরে আসছো ততক্ষণ এলিজাবেথকে জেলের ভেতরে বন্দি রাখা হবে। অন্যদিকে দেখা যায় যে জ্যাক একটি কাপড়ের টুকরো চুরি করে এনেছে, যাতে একটি চাবির ছবি আঁকানো রয়েছে। এবার জ্যাক তার দলের সমস্ত লোকজনদেরকে বলে, আমাদের এই চাবিটি খুঁজে বের করতে হবে, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। একবার এই চাবিটা পেয়ে গেলে আমরা এই সমুদ্রে সবচেয়ে ক্ষমতাশীল হয়ে যাব। এবার দেখা যায় জ্যাক ওই কম্পাসের সাহায্যে চাবিটিকে খোঁজার চেষ্টা করে। এটা কোনো সাধারণ কম্পাস ছিল না। এই পৃথিবীতে জ্যাক সবথেকে বেশি যে জিনিসটা পছন্দ করত বা যে জিনিসটা সে পেতে চাইতো, সেই কম্পাসটি সেই দিকেই নির্দেশ করত। আসলে ওই কম্পাসটা যার কাছে থাকবে সে সেই দিকেই নির্দেশ করবে যেই দিকে ওই মানুষটির পছন্দের জিনিস রয়েছে। আর জ্যাক যেহেতু কাপড়ের ছবিতে আঁকা সেই চাবিটি পেতে চেয়েছিল, এই জন্য সেই কম্পাসটাকে ওই চাবির দিকেই নির্দেশ করা উচিত ছিল। কিন্তু দেখা যায় জ্যাক ওই মুহূর্তে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। ওর মনের মধ্যে অনেকগুলো চিন্তা ভাবনা চলছে। আর এখন সে নিজের মনোযোগ বাড়ানোর জন্য জাহাজের নিচে ঘরে যায় কয়েকটি মদের বোতল আনার জন্য। সেখানে গিয়ে ও দেখতে পায় ওখানে বুশ ট্যাপ টানার বসে আছে। এখানে বুস্টের চেহারাটা খুবই ভয়ঙ্কর ছিল। ওর অর্ধেক চেহারাটা মানুষের মতো ছিল আর বাকি অর্ধেক সামুদ্রিক জিনিসপত্রে ভরে ছিল। বুস্ট এবার জ্যাককে বলে, আমাকে ডেভি জন্স পাঠিয়েছে। আজ থেকে 13 বছর আগে তুমি তার সাথে একটি চুক্তি করেছি, যেখানে তুমি তোমার আত্মার বিনিময়ে 13 বছর ধরে ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন হতে চেয়েছিলে। আর এখন তোমার সময় শেষ হয়ে গেছে। তোমাকে এবার ডেভি জন্সের কাছে ফিরে যেতে হবে। আসলে ডেভি জন্স একজন সওদাগর ছিল। যেসব মানুষ মারা যাচ্ছে বা মারা যাবে ও তাদের সকল ইচ্ছাই পূরণ করত, কিন্তু তার বিনিময়ে তাদের কাছ থেকে তাদের শরীর এবং তার আত্মাকে 100 বছরের জন্য নিজের কাছে বন্দি বানিয়ে রাখ। আর ওর কাছে ক্র্যাকেন নামের একটি রাক্ষস ছিল। রাক্ষসটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীব ছিল। ওটা সবসময় ডেভি জন্সের কথা মেনে চলতো। এবার জ্যাক ওকে জানায়, তাহলে তোমাকেও সে কাজে রেখে দিয়েছে? বুস্ট বলে, না, আমি নিজের ইচ্ছাই এখানে ঢুকেছি। তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করাই আমি বারবোসার সঙ্গে বিরোধিতা করেছিলাম। আর শাস্তি হিসেবে সে আমাকে একটা কামানের সাহায্যে সমুদ্রের গভীরে ফেলে দেয়। আস্তে আস্তে আমি সমুদ্রের গভীরে চলে যেতে থাকি। সে সময় আমি না বেরোতে পারছিলাম, না শরীর অভিশপ্ত হওয়ার কারণে না আমি মারা যেতে পারছিলাম। এরপর জ্যাককে বলে, তুমি সাবধান হয়ে যাও, ও খুব তাড়াতাড়ি তোমাকে খুঁজে বের করবে। এই কথাটি বলার পর বুস্টেপ ওখানে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। এবার দেখা যায় যে ওই কথাগুলো শোনার পর জ্যাক প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ও দলের সমস্ত লোককে নির্দেশ দেয় ব্ল্যাক পার্ল জাহাজটি গভীর সমুদ্র থেকে মাটির দিকে নিয়ে যেতে। আর ওখানে সবাই ওর নির্দেশ তাড়াতাড়ি মেনে নেয়। অন্যদিকে দেখা যায় উইল জ্যাককে খোঁজার জন্য টুকটুকা বন্দরে পৌঁছে গেছে। অনেকদিন খোঁজার পর সে জানতে পারে জ্যাক একটি অজানা দ্বীপের মধ্যে রয়েছে। এই পুরো দ্বীপের মধ্যে কিছু জঙ্গলি মানুষ ও আদিবাসীরা বসবাস করত। এবার একটু ওই দ্বীপের গভীরে যাওয়ার পর ওখানকার আদিবাসীরা উইলকে বন্দি করে। আর ওখান থেকে উইলকে জ্যাকের সামনে নিয়ে যাওয়া হয়। আর ওখানে দেখা যায় ওখানকার আদিবাসীরা জ্যাককে ওখানকার সর্দার বানিয়ে দিয়েছে। আর জ্যাক তখন উইলের সঙ্গে কোনো কথাই বলছিল না, আরও এমন অভিনয় করছিল যেন উইলকে সে চেনেই না। এবার উইলকে জ্যাকের সঙ্গীদের সঙ্গে বন্দি করে রাখা হয়। আর
ওখানে ওর বাকি বন্ধুদের কাছ থেকে জানতে পারে ওরা জ্যাকের নির্দেশ মতো একটা সমুদ্রের কাছাকাছি একটা জায়গায় যাচ্ছিল। আর তখন তারা ওই দ্বীপটাকে খুঁজে পায়। কিন্তু এই দ্বীপের সমস্ত লোকজন এদেরকে বন্দি বানিয়ে রাখে। আর ওদের ধারণা যে জ্যাক একজন বহুরূপী ভগবান, এই জন্য তারা তাকে নিজেদের সর্দার বানিয়ে নেয়। আর ওরা এখন ঠিক করেছে ওরা জ্যাককে মেরে ওর মানব শরীরটা ফিরিয়ে দেবে। কিন্তু শেষ মুহূর্তে জ্যাক ও তার সঙ্গীরা ওখান থেকে পালিয়ে যায়। আর ওখান থেকে নিজেদের ব্ল্যাক পার্লস জাহাজটি নিয়ে আবার সমুদ্রে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় এলিজাবেথের বাবা তাকে জেল থেকে পালানোর জন্য সাহায্য করে। আর জেল থেকে বেরোনোর পরে সেই উইলের মতো এলিজাবেথও জ্যাককে খোঁজার জন্য বেরিয়ে যায়। ও একটি জাহাজে উঠে লুকিয়ে লুকিয়ে টুকটুকা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে ওখান থেকে পালিয়ে আসার পর উইল জ্যাককে সমস্ত ঘটনা খুলে বলে। তখন জ্যাক ওই কাপড়ের টুকরোটা বের করিয়ে বলে, আগে আমাদের এই চাবিটাকে খুঁজে বের করতে হবে, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার ওরা সবাই মিলে ডিলমা নামের একজনের সঙ্গে দেখা করতে যায়। ডিলমা খুব ভালো ভবিষ্যৎবাণী করতে পারত। আর একসময় ডিলমা ও জ্যাক খুব ভালো বন্ধু ছিল। আর এখন জ্যাক ওর কাছে জানতে চায় এই চাবিটা কোথায় রয়েছে। তখন ডিলমা বলে এই চাবি দিয়ে একটা সিন্দুক খুলবে। তোমরা নিশ্চয়ই ডেভি জনসের নাম শুনেছ। ও হলো এই সমুদ্রের প্রথম নাবিক। আর ও একটা সময় একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলে। ওই মেয়েটিকে খুব ভালোবাসতো। আর ওই মেয়ের কাছ থেকে শুধু কষ্টই পেত। সেই জন্য নিজের বুক চিরে তার হৃদয়টাকে বের করে একটি সিন্দুকের মধ্যে রাখে। আর সিন্দুকটাকে সবার কাছ থেকে লুকিয়ে চাবিটাকে নিজের কাছে রেখে দেয়। আর যদি কেউ সেই সিন্দুকটা খুঁজে বের করতে পারে তাহলে ডেভি জনসকে দিয়ে সে সমস্ত কাজ করাতে পারবে। আর চাইলে সে হৃদয়টাকে চাকু মেরে ফেলতে পারবে। আর এখন ওই চাবিটা পেতে হলে তোমাদেরকে ফ্লাইং ড্রাগসম্যান জাহাজে যেতে হবে। কারণ ডেভি জনস হলো ফ্লাইং ড্রাগসম্যান জাহাজের ক্যাপ্টেন। আর ও সবসময় ওই জাহাজেই থাকে। এরপর ডেলমা ভবিষ্যতের সাহায্যে ফ্লাইং ড্রাগসম্যান জাহাজের সন্ধান দেয়। এবার জ্যাককে মাটি ভর্তি একটি কৌটো দিয়ে বলে, যেহেতু ডেভি জনস তোমাকে খুঁজছে তাই তুমি মাটির পাত্রটি তোমার কাছে রেখে দাও। কারণ অভিশাপের কারণে প্রতি 10 বছরে ডেভি জনস একবার মাটিতে পা রাখতে পারে। আর সেজন্য তুমি সবসময় মাটির কাছাকাছি থাকার চেষ্টা করবে। এবার দেখা যায় ওরা সবাই সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে ফ্লাইং ড্রাগসম্যান জাহাজ থাকার কথা ছিল। ওখানে যাওয়ার পর ওরা একটি ভাঙা জাহাজ দেখতে পায়। উইল মনে করেছিল ওটাই ফ্লাইং ড্রাগসম্যান জাহাজ। ওখান থেকে চাবিটা আনার জন্য উইল একা একাই ওই জাহাজের উদ্দেশ্যে এগিয়ে যায়। যাওয়ার আগে জ্যাক উইলকে বলে দেয়, তুমি যদি ওখানে ধরা পড়ো তাহলে বলবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তার ঋণ শোধ করতে এসেছে। এবার ওখানে যেতেই উইল দেখতে পায় পাশেই সমুদ্র থেকে ফ্লাইং ড্রাগসম্যান জাহাজটি ভেসে উঠছে। আর ওখান থেকে ডেভি জনস তাদের দল নিয়ে উইলের সামনে চলে আসে। আজকের গল্প এই পর্যন্তই। বাকি অর্ধেক গল্প পরের ভিডিওতে শোনানো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।